আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কুশিকাটার এই সুন্দর ডেইজি ফ্লাওয়ার ব্যাগটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজ এবং সুন্দরভাবে ডিটেলসে এই ব্যাগটি বানানো দেখাবো। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ডেইজি ফ্লাওয়ার ব্যাগটি বানানোর জন্য আমাদের এখানে লাগছে হচ্ছে 2 রঙের 2টা সুতা। সুতাটা একটু মোটা ধরনের নিলেই বেটার। আমি এই সুতাটা ইউজ করছি। এবং এই সুতাটার সাথে আমি এখানে 60 এর সুইটা নিয়েছি এবং আমাদের লাগছে একটা কাঁচি। এখানে শুরুতেই আমি ব্যাগের যে এই নিচের পার্টটা এই পার্টটা বানিয়ে নেব। এর জন্য আমাদের এখানে প্রথমে 58টি চেইন নিতে হবে। এভাবে ধরে আমি 2 3 4 5 6 এইভাবে 58টি চেইন করে নিব। এখানে আমাদের 58টি চেইন করা হয়ে গেছে। এখন আমি এই 58 নম্বর চেইনে একটা স্টিচ মার্কার লাগিয়ে দিব। এখন আমরা এখানে একটা এক্সট্রা চেইন নিব, নিয়ে যে 58 নম্বর চেইনটা সেটাতে আমরা একটা সিঙ্গেল স্টিচ করে নেব। এইভাবে আমি সামনের প্রত্যেকটা চেইনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে আমি 58টা চেইনে 58টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে আমি 58টি চেইনে 58টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। নেক্সট রাউন্ডের জন্য প্রথমে একটি চেইন করে নিব এবং লাস্টে যে সিঙ্গেল ক্রোশেটটা আছে ওইখানে একটা স্টিচ মার্কার লাগিয়ে দেব। এটা আমি পরবর্তীতে এখানের 57 নম্বর চেইন থেকে আবার আমরা সিঙ্গেল ক্রোশেট করা শুরু করে দিব। তবে এখানে দেখার বিষয় হচ্ছে এখানে 2টা লুপ আছে, আমরা নিচের লুপটা দিয়ে কাজ করব। নিচের লুপটাতে সুই ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে যে নিচের লুপটা আছে ওইটাতে সুইটা ঢুকিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এইভাবে প্রতিটা চেইনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আটান্নটা চেইনে আবার 58টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে করে আমি এই রাউন্ডটা এবং আরও একটি রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি 2টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। তো এখানে সর্বমোট 4টি রাউন্ড হয়েছে, একটি চেইন এবং 3টি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করে নিয়েছি। এখন এখানে আমি সুতাটা কেটে নিব। আপাতত আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি
ফ্লাওয়ার ডিজাইনটা করার জন্য এখানে একটি ম্যাজিক রিং নিয়ে নিব। ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আমি এখানে প্রথমে 3টি চেইন করব। তিনটি চেইন করে নেওয়ার পরে এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি আরও 12টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি এই ম্যাজিক রিংয়ের ভিতরে মোট 12টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে 3টি চেইনকে আমরা একটা ডাবল ক্রোশেট ধরব, তো এখানে আমাদের সর্বমোট 13টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন এই 1 2 3 এই 3 নাম্বার চেইনে আমরা এটাকে একটা স্লিপ নটের মাধ্যমে অ্যাড করে দিব। এখন সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমে এই 3টি চেইন নিয়ে নিব। তারপর এখানে একটি চেইনে 2টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি প্রত্যেকটি চেইনে 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। সেকেন্ড রাউন্ডে আমাদের প্রত্যেকটি চেইনে 2টি করে মোট 26 ডাবল ক্রোশেট হবে। এখানে আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে 3 নাম্বার চেইনে স্লিপ নটের মাধ্যমে জয়েন করে দিব। থার্ড রাউন্ডের জন্য প্রথমে এই 3টি চেইন নিয়ে নিব। এখন একটি চেইনে প্রথম চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করে দিলাম। সামনের চেইনটিতে আমি একটি চেইনে 2টি ডাবল ক্রোশেট করব। তারপরের চেইনে আমি একটি করে 2টি চেইনে 2টি ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী চেইনে একই চেইনে 2টি ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী 2টি চেইনে একটি করে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি 2টি চেইনে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইনে 2টি ডাবল ক্রোশেট, এভাবে আমি রিপিট করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব। আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমাদের সর্বমোট 40টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন এখানে আমি নতুন আরেকটি কালার অ্যাড করব। এখানে 3টি চেইনের মধ্যে 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে আমি নতুন কালারটি অ্যাড করে নেব। এখানে আমি 3টি চেইন নিব। পরবর্তী রাউন্ড শুরু করার জন্য প্রথম চেইনটিতে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। পরবর্তী চেইনে আমি একই চেইনে 2টা ডাবল ক্রোশেট করে নিব। পরবর্তী 2টি চেইনে একটা একটা করে 2টি ডাবল ক্রোশেট করে নিব।
পরের চেইনে একটি চেইনে দুইটি ডাবল ক্রোশেট করে নিব। তিনটে চেইন, একটি ডাবল ক্রোশেট, পরের চেইনে দুইটি ডাবল ক্রোশেট, এরপর দুইটি চেইনে দুইটি ডাবল ক্রোশেট, এরপরে একই চেইনে দুইটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখানে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 5 নম্বর রাউন্ডের জন্য প্রথমে 3টা চেইন নিব। তারপর এখানে যে ডাবল ক্রোশেটটা আছে, চেইনের যে নিচের ডাবল ক্রোশেটটা আছে, এই ডাবল ক্রোশেটের মধ্য দিয়ে আমরা এখানে মাঝখান দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন পরবর্তী দুইটা চেইনে আমরা দুইটা ডাবল ক্রোশেট করে নেব। 1 2। এরপরে 3 নাম্বার চেইনে আমরা একই চেইনে দুইটা ডাবল ক্রোশেট করে নেব। এখন পরের যে ডাবল ক্রোশেটটা আছে এটার মাঝখান দিয়ে আমরা আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে এখানে আমাদের একটা পাপড়ির শেপ তৈরি হয়ে যাবে। এই সেম প্রসেস রিপিট করে আমি এখানে মোট 14টা পাপড়ি তৈরি করে নিব। তো এখানে আমরা 5 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো 5 নম্বর রাউন্ডে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মোট 14টি পাপড়ির শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেইন তৈরি করে নেব। 3টে চেইন নিয়ে প্রথম 5 নম্বর রাউন্ডের মতোই এখানে প্রথম ডাবল ক্রোশেটের মাঝখান দিয়ে আমরা একটা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন পরবর্তী চেইনে আমরা একটা ডাবল ক্রোশেট করে নেব। পরের একই চেইনে দুইটা ডাবল ক্রোশেট, এখন পরবর্তী দুইটি ডাবল ক্রোশেটে দুইটি ডাবল ক্রোশেট হবে। এখন এখানে আমরা ডাবল ক্রোশেটটার ভিতর দিয়ে আরো একটি ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী পাপড়িটার জন্য প্রথমেই একটা ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী চেইনে একই চেইনে দুইটা ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী দুইটা চেইনে দুইটা ডাবল ক্রোশেট করে নেব। এবং এইখানের এই ডাবল ক্রোশেটটার মাঝখান দিয়ে আরো একটি ডাবল ক্রোশেট করে নেব। এই সেম প্রসেস ফলো করে আমরা এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে 6 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা নিচের এই পার্টটি এখানে অ্যাড করে দিব। নিচের পার্টটি অ্যাড করার জন্য এখানে 3টি চেইন নিয়ে নিলাম। 3টি চেইন নেওয়ার পরে এখানে যে প্রথম চেইনটি আছে
এই প্রথম চেইনটির সাথে এখানে মিলিয়ে ধরে এখানে আমি মার্কারটা খুলে নিলাম। এখান থেকে 1 2 এই যে একটা চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে আমরা হুকটা ঢুকাবো। আর এইখানে একদম যে প্রথম চেইনটা আছে প্রথম চেইনে এই দুইটা একসাথে করে আমরা হচ্ছে এখানে একটি ডাবল ক্রোশেট করব। এখন এই একই চেইনের ভিতরে আমরা আরো একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে এখানে যে দ্বিতীয় চেইনটা আছে দ্বিতীয় চেইনটার সাথে এখানে চেইনটা একসাথে করে এভাবে এটাতেও একই চেইনে দুইটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবেই সামনের দুইটা চেইনেও আমরা সেম ভাবেই একই চেইনে দুইটা করে ডাবল ক্রোশেট করে 4টা ডাবল ক্রোশেট করে নেব। এই পর্যায়ে আমরা এখানের যে একটা যেটা মাঝখান দিয়ে আমরা ডাবল ক্রোশেট করেছিলাম সেইখানে আমরা এখন একটা জাস্ট স্লিপ নট দিয়ে নিব। এইভাবে স্লিপ নট দিয়ে এখানে একটা চেইন করে নিব। পরবর্তী ধাপের জন্য আমরা এখানে প্রথম চেইনটা বাদ দিয়ে পরের যে চেইনগুলো এর ভিতর 1 2 3 4 এই 4টা চেইনের ভিতরে আমরা কাজ করব। আর এখানে প্রথম চেইনটা আমরা বাদ দিয়ে যাব। এই দ্বিতীয় চেইনটা ভিতরে ঢুকিয়ে আর এইখান থেকে 1 2 3 এই 3 নাম্বার চেইনে দুইটা চেইন বাদ দিয়ে আমরা হচ্ছে 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। এই সেম চেইনে আমরা হচ্ছে আরো একটা ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে পরবর্তী আরো 3টা চেইনে আমরা 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার সেম ভাবেই এখানে যেই মাঝখান দিয়ে ডাবল ক্রোশেট করার যে চেইনটা এইটাতে আমরা হচ্ছে একটা স্লিপ নট দিয়ে নিব এইভাবে। তারপর একটা চেইন করে নিব। এখানে একটা পাপড়ির শেপটা সুন্দরভাবে ফুটে উঠবে। এইভাবে আমি এখন এটা পুরোটা কমপ্লিট করে নিব। আমি এটা পুরোটা লাগিয়ে নিয়েছি। এখন এই সামনের পাশটাতে আমরা সেম প্রসেসেই কিন্তু এখানে নিচের যে আমরা জয়েন্টটা করতাম ওইটা এখন ছাড়া কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে একটা চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে একটা ডাবল ক্রোশেট, সেম চেইনেই আরেকটা ডাবল ক্রোশেট, পরবর্তী যেই 3টা চেইন এই 3টা চেইনেও 2টি করে মোট 6টি ডাবল ক্রোশেট করে নেব।
এখানে 4টি চেইনে মোট 8টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমরা এই মাঝখানে ডাবল ক্রোশেট করার চেইনটাতে ডাবল ক্রোশেটটাতে আমরা স্লিপ নটের মাধ্যমে এটা জয়েন করে দিব। তারপরে এখানে একটা চেইন নিয়ে নিব। দ্বিতীয়টাতেও সেই একটা চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে 2টা ডাবল ক্রোশেট, এইভাবে আমরা এখানে যে 3টা পাপড়ি আছে এগুলো কমপ্লিট করে নেব। আমি এখানে এটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই সুতাটা কেটে নেব। কেটে এখান দিয়ে সুতাটাকে আমি পিছনে এনে হাইড করে দিব। এখানে সবগুলো সুতাকে আমি হাইড করে দিব। এখানে আমি এটার সেকেন্ড পার্টটা বানিয়ে রেখেছি। এখন আমি সেমভাবে এই সেম প্রসেসে আমি হচ্ছে এইটাকেও এই পাশ থেকে ধরে জয়েন করে দিব। আমাদের এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটার জন্য চেইন বেল্ট বানাবো। এখন আমরা এই বেল্টটা বানাবো। এই চেইন বেল্টটা বানানোর জন্য আমরা প্রথমে এইখানে আমরা প্রথমে এইখানে 20টা চেইন নিয়ে নিব। 1 20, এই যে 20টা চেইন নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে সুতাটাকে কেটে দিব। এইভাবে আমি হচ্ছে 2টা কালারেরই বানিয়ে নিয়েছি অনেকগুলো। এইভাবে বানানোর পরে এটা হচ্ছে আমরা এভাবে ধরে গিট দিয়ে এখানে এরকম একটা সার্কেল বানিয়ে নিব। আমি সুতাটা কেটে পরে হাইড করে দেব। এখন হচ্ছে 2টা কালারের সুতাই এইভাবে নিয়ে চেইনগুলো আমরা এইভাবে একটার ভিতর দিয়ে আরেকটাকে ঢুকিয়ে এইভাবে গিট দিয়ে অ্যাড করে নেব। এভাবে আমি সবগুলোকে অ্যাড করে নিচ্ছি। এখানে আমার চেইনগুলো সব একসাথে বাঁধা শেষ। এখন আমি এই সুতাগুলোকে ভালো করে হাইড করে দিব। এই চেইনের ভিতর দিয়ে আমি সুতাগুলোকে নিয়ে আসব। চেইনের সুতাগুলো আমি হাইড করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এই ব্যাগটার সাথে এই চেনটা অ্যাড করে নেব। তো এখানে আমি এটা জয়েন করার জন্য সুতা এবং সুই নিয়েছি। আমরা এটাকে এইখানে রেখে সুইটা এভাবে ঢুকিয়ে এই সেম কালারের সুতাটা হচ্ছে আমরা এখানে ভিতর দিক থেকে এখানে অ্যাড করে নিব।
প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম। এরপরে সেম জায়গাতে আমরা কয়েকটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে এটার ভিতর দিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এইভাবে চেইনটা আটকানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সুতাটা কেটে নিব। কেটে এটাকে আমি ভিতর এই দিক দিয়ে নিয়ে ভিতরে এনে হাইড করে দিব। এখানে আমি দুইটা সুতোকে গিট দিয়ে নেব। এভাবে আমি সুতাগুলোকে হাইড করে কেটে নেব। বিপরীত পাশেরটাও সেম ভাবে আমরা হচ্ছে এখানে অ্যাড করে নিব। এখানে আমরা চাইলে কাপড় অ্যাড করে চেইনও লাগাতে পারি, আবার এখানে চাইলে একটা টিপ বাটনও লাগানো যায়। আমি একটা ম্যাগনেটিক বাটন লাগিয়ে নিব পরে। এখন জাস্ট লুকটা দেখানোর জন্য এটাকে একটু আটকে নিচ্ছি। এখানে ম্যাগনেটিক বাটন লাগানোর পরে ব্যাগটা দেখতে এমন হবে। তৈরি হয়ে গেল আমাদের ডেইজি ফ্লাওয়ার ব্যাগ। আমি আরেকটা তৈরি করে নিয়েছিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন কোন কালারের ব্যাগটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।